সময় কিন্তু পারেননি, এবং সেটা যখনই না সম্ভব হচ্ছে তখনই কিন্তু টেস্ট ম্যাচ জেতা বা ড্র করার সুযোগটা আসলে কমে যায়। দেখেন 93টি টেস্টে ম্যাচে 20 উইকেট অর্থাৎ প্রতিপক্ষকে 2 বার অল আউট করেছে, বাংলাদেশ মাত্র 8 বার। 7টি টেস্ট জিতেছে, এর মধ্যে 8 বার মাত্র প্রতিপক্ষকে অল আউট করা গেছে 2 বার। এই মানে বোঝাই যাচ্ছে যে বাংলাদেশের বোলিং আক্রমণটা আসলে খুব বেশি সক্রিয় না, খানিকটা নির্বিষ, যে কথাটা আসলে হাতুরু সিং বলছিলেন। আমরা একটু দেখতে চাই যে বাংলাদেশের টেস্ট ক্রিকেটের সেরা বোলার, আপনি একটু আগে বলছিলেন মোহাম্মদ রফিকের কথা, 100-র মতো টেস্ট উইকেট রয়েছে, তাকে যিনি টপকে গেছেন তিনি হচ্ছেন সাকিব আল হাসান। 42 টেস্টে তার উইকেট সংখ্যা 147টি, দেখেন সেরা হচ্ছে 36 রানে 7 উইকেট। তার বোলিং গড় দেখেন 33.31, 5 উইকেট পেয়েছেন 14 বার, 10 উইকেট পেয়েছেন 1 বার। সাকিব হচ্ছে বাংলাদেশের সেরা বোলার, কিন্তু তার বোলিং গড় হচ্ছে 33.31। এটি কিন্তু যথেষ্ট ভালো নয়। টেস্ট ক্রিকেটে ভালো বলা হয় 25 বা তার আশপাশে গড় থাকলে একজন বোলারের জন্য সেটিকেই ভালো ধরা হয়। আমরা দেখতে চাই যে আসলে বাংলাদেশের এক ইনিংসে সেরা বোলারকে। আমরা দেখতে পাচ্ছি যে এক ইনিংসে সেরা বোলিংটি করেছেন তাইজুল ইসলাম 2014 সালে জিম্বাবুয়ের বিপক্ষে। তিনি 8 উইকেট নিয়েছিলেন, 16.5 ওভার বল করে 7টি মেদেন, 39 রান দিয়ে 8 উইকেট পেয়েছিলেন জিম্বাবুয়ের বিপক্ষে। এই টেস্টটি বাংলাদেশ জিতেছিল এবং এটি এখন পর্যন্ত বাংলাদেশের সেরা বোলিং। আমরা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত সবাইকে কিন্তু দেখলাম স্পিনার অর্থাৎ পেস বোলার নেই। আমরা দেখতে চাই যে ম্যাচের সেরা বোলার, একটি টেস্ট ম্যাচে সেরা বোলিং কে করেছেন, তিনি এনামুল হক জুনিয়র। 2004 সালে তিনি চিটাগাঙে 72 ওভার বল করে 17টি মেরেন, 200 রান, 12 উইকেট, ঢাকায় এই টেস্টটি হয়েছিল, 12 উইকেট নিয়েছিলেন এবং এই টেস্টটি কিন্তু বাংলাদেশ ড্র করেছিল। আমরা দেখতে পেলাম যে এনামুল হক জুনিয়রের 12 উইকেটই এখন পর্যন্ত টেস্ট ম্যাচে সেরা বোলিং সাফল্য। এবং সবাই কিন্তু আসলে বাহাতি স্পিনার, তার মানে কি এখন ভেরিয়েশনের দরকার হচ্ছে এবং সেটা হাতুরু সিং এ নোটিস করেছেন। আমরা আরেকটি খবর রয়েছে, সেটিতে চলে যায়। টেস্ট সিরিজে বাংলাদেশের বেশ কজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের উপর নজর রাখবে ইংল্যান্ড, বলেছেন দলটির পেসার স্টুয়ার্ট ব্রড। এদিকে অনুশীলন ম্যাচে রান পেয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন সৌম্য সরকার। চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে দুদিনের প্রস্তুতি ম্যাচের শেষ দিনে খেলা হয়েছে 45 ওভারের ম্যাচ। ইংল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের প্রথম দিন আউটফিল্ড ভেজা থাকায় দ্বিতীয় দিনের ম্যাচে দুদলেরই ব্যাটিংয়ের সুযোগ করে দেওয়া হয়। 45 ওভারের ম্যাচে শুরুতে চরম অপেশাদারিত্বের পরিচয় দেন বিসিবি অধিনায়ক সাব্বির রহমান। অনুশীলনের পোশাক পরেই নেমে পড়েন টস করতে। টস জিতে ব্যাটিংয়ে নামতে দেরি করেননি সফরকারীরা। মাঠে নামেন অ্যালিস্টার কুকের সঙ্গী হওয়ার দাবিদার সদ্য কৈশোর পেরোনো হাসিব হামিদ ও তরুণ বেন ডাকেট। দারুণ বোলিংয়ে সফরকারীদের বিপাকে ফেললেও উইকেট বঞ্চিত থাকেন এবাদত ও আবু জায়েদ। পুরনো বলে জ্বলে ওঠেন রুবেল হোসেনও। প্রস্তুতি সেরেছেন মোসাদ্দেক শুভাগতরাও। সব মিলিয়ে বল করেন 8 বোলার, তবে উইকেটের দেখা পেয়েছেন কেবল অকেশনাল লেগ স্পিনার সাব্বির রহমান। 16 রান করা হাসিব, 2 রান করা রুট আর 27 রানে মঈন আলীকে ফেরান সাব্বির। ডাকেটের ব্যাট থেকে আসে সর্বোচ্চ 59 রান, ফলে 137 রান তুলে ইনিংস ঘোষণা করে সফরকারীরা। জবাবে কিছুটা আক্রমণাত্মক শুরু দুই ওপেনার সৌম্য নাফিসের, তবে শেষ পর্যন্ত 5-4-এ 79 বলে 51 রানের ইনিংস খেলেন নাফিস। আর 96 বলে 2-4 ও 2 ছক্কায় 33 রান করে দীর্ঘক্ষণ ক্রিজে থেকে নিজের অনুশীলনটা সেরে নেন পরের ম্যাচের অধিনায়ক ব্যাট পাসে থাকা সৌম্য সরকার। এ দুজন অবসর নিলে সাব্বির খেলেন 30 রানের ইনিংস। তবে সাব্বির মোসাদ্দেকের উইকেট ঝুলিতে পুরে টাইগারদের আগাম বার্তা দিয়ে রাখলেন 11 বছর পর দলে ফেরা অফ স্পিনার গ্যারেথ বেটি। শেষ পর্যন্ত 4 উইকেটে 136 রান তোলার পর ড্র হিসেবে সমাপ্তি হয় এই অনুশীলন ম্যাচের। ব্যাট প্যাস কাটিয়ে উঠতে মরিয়া সৌম্য বলেন নাফিসের সাথে দারুণ উপভোগ করেছেন ব্যাটিংটাও। নাফিস ভাই খেলছে, আমি দেখার চেষ্টা করছি, যেহেতু সে অনেক ভালো দেখছে, ও কিভাবে খেলছে ভাই, তো ওইভাবেই খেলার চেষ্টা করছি আর কি। আর ইংলিশ পেস আক্রমণের নেতা স্টুয়ার্ট ব্রড জানালেন আসন্ন সিরিজে টাইগারদের হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। অনেকদিন টেস্ট না খেলায় ওদের ব্যাটসম্যানদের কঠিন পরীক্ষা দিতে হবে, তবে দুই দলের জন্যই টেস্টের ফার্স্ট ইনিংসটা খুবই গুরুত্বপূর্ণ। 16 ও 17 অক্টোবর হবে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ, যেখানে অধিনায়কত্ব করবেন সৌম্য সরকার। সোম অথবা মঙ্গলবার ঘোষণা হতে পারে প্রথম টেস্ট দল। সালাউদ্দিন সুমন, যমুনা স্পোর্টস, চট্টগ্রাম। এদিকে বাংলাদেশ ক্রিকেট দলের টিম ম্যানেজমেন্টের সাথে কোনো দ্বন্দ্ব নেই বলে দাবি করেছেন অলরাউন্ডার নাসির হোসেন।